আমাকে ভুলে যাবে, সুন্দর মনের একটা ছেলেকে বিয়ে করবে। বিশ্বাস করো, আমার একটুকুও কষ্ট থাকবে না। না, হ্যালো জান, তুমি কোথায়? কেন? আমি তো বাসায়। এখনই একবার পার্কে আসো না প্লিজ। আমার একটা টিউশনি আছে, সরি আসতে পারলাম না। প্লিজ প্লিজ আসো, প্রতিদিনে তো পড়াও, আজকে ছুটি দিয়ে দাও। দেখো, এটা আমার কাজ, এটা না করলে আমি আমার পড়াশোনার খরচ জোগাতে পারবো না। প্লিজ আসো, যদি না আসো তাহলে তোমার সাথে আড়ি। আরই কতক্ষণের জন্য? 1 ঘন্টার জন্য কি? না 2 ঘন্টা, 5 ঘন্টা, একদিন? না না না, তাহলে তুমি যতক্ষণ না আসবে ততক্ষণ আমি ফোন দিতেই থাকবো। যদি ফোন বন্ধ করি? তাহলে যে বাসায় পড়াও সেই বাসায় যেয়ে তোমাকে নিয়ে আসবো। এটা আবার কেমন আরই? তুমি না আসলেই একটা... কি বলো বলো, পাগলি তো, সেটাই ভালো। তবু আজকে আসো প্লিজ। গল্পটা রাজ ও রিফার। অবশেষে রাজকে সেদিন ছুটি নিতেই হলো। রাজ ও রিফার সম্পর্ক 3 বছরের, দুজনে অনার্স 4th বর্ষের ছাত্রছাত্রী। রাজ মধ্যবিত্ত ঘরের সন্তান, কিন্তু রিফা বড়লোক বাবার শেষ কন্যা। দুজন দুজনকে খুব ভালোবাসে, মাঝে মাঝে কে কাকে ভালোবাসে এটা নিয়ে তাদের ভিতর ঝগড়াও হয়। কিন্তু রিফা প্রতিবার নিজের ইচ্ছাতেই হার মেনে নেয়। সেটা হয়তো রাজ বুঝতে পারে, আবার হয়তো পারেও না। তাদের সম্পর্ক দেখে যে কোনো প্রেমিক প্রেমিকার হিংসা হবে, এটাই স্বাভাবিক। অবশেষে রাজ পার্কের কাছে আসলো। রাজ দেখে রিফা একটা নীল শাড়ি পরে দাঁড়িয়ে আছে। এমনিতেই রিফা অনেক সুন্দর, কিন্তু আজ আরও বেশি সুন্দর লাগতেছে। রিফা রাজকে ইশারা দিয়ে বলল, আজ তোমার খবর আছে। হঠাৎ রাজ কি যেন একটা চিন্তা করে রাস্তার ওপরে দৌড়ে যেতে লাগলো। হঠাৎ তার অ্যাক্সিডেন্ট হয়। তারপর রাত যখন চোখ খুলে সে দেখতে পায় সে একটা হসপিটালের কেবিনে শুয়ে আছে। এর মধ্যে কত সময় কাটছে রাজ বুঝতে পারলো না, কিন্তু দিনের এখন শেষ প্রান্তে সেটা সে বুঝতে পারলো। তারপর কিছুক্ষণ পর অনুভব করতে পারলো যে তার বাঁ পাটা আর নেই, কিন্তু আর কোনো কষ্ট হচ্ছে না। ও ভাবছে বাস্তবকে মেনে নিতেই হবে, কিন্তু এরপর রাত যা দেখলো সেটা সে বিশ্বাস করতে পারলো না। দেখে রিফা একটু দূরে একটা চেয়ারে ঘুমিয়ে আছে। ঠিক তখন ডাক্তার আসলো। ডাক্তার রাজকে বলল, কেমন আছেন রাজ সাহেব? রাজ ডাক্তারের কথায় উত্তর না দিয়ে রিফার দিক তাকিয়ে আছে। সেটা বুঝতে পারলো ডাক্তার। ডাক্তার বলল, আপনার ভাগ্য ভালো, এমন একটা বউ পেয়েছেন। রাজ বলল, মানে? ডাক্তার বলল, সে সারা রাত ঘুমায়নি, আপনার সেবা করে গেছে, আপনার জন্য নামাজ পড়েছে। সে যখন জানতে পারে আপনার একটা পা কাটতে হবে, তখন সে কি কান্নাটাই না করেছে। তারপর আমি তারা বলছি আপনার একটা প্লাস্টিকের পা লাগাতে হবে। এখন রিফা ম্যাম ঘুমাচ্ছে। আপনার কি কিছু লাগবে রাজ সাহেব? যদি কিছু লাগে তো নার্সকে বলবেন। এটা বলে ডাক্তার চলে গেল। রাজ রিফার দিক তাকিয়ে আছে, আর ওর চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়ছে। রিফাকে এমন ঘুমিয়ে থাকতে দেখে রাজের কাছে খুব ভালোই লাগছে, কিন্তু এসব ভাবলে রাজের হবে না। রিফারও একটা সুন্দর ভবিষ্যৎ আছে, এটা এখন ভাবতে হবে। রাত 8টায় রিফার ঘুম ভাঙলো। রাজ তখনও ওর দিক তাকিয়ে আছে, আর চোখ দিয়ে পানি ঝরছে। তখন রিফা বলল,
তোমার কখন জ্ঞান ফিরল? জীবনটা কিন্তু খেলা না, এখনো অনেকটা পথ পাড়ি দিতে হবে। তো আমি কি করব? আমার একটা কথা রাখবেন? কি? আমাকে ভুলে যাবে, সুন্দর মনের একটা ছেলেকে বিয়ে করবে। বিশ্বাস করো, আমার একটুকুও কষ্ট থাকবে না। না। দেখো, জীবনটা ছেলে খেলা না, আবেগ দিয়ে জীবন চলে না, বাস্তবতা মেনে নিতে হয়। দেখো, যা হয়েছে তার উপর আমাদের কোনো হাত নেই, আর যদি বলো তাহলে এর জন্য আমিই দোষী। প্লিজ, এর জন্য নিজেকে দোষী করে আমাকে কষ্ট দিও না। আমার জন্য হলেও তুমি আবার নতুন করে শুরু করো, দেখবে ভালো লাগবে। তবু আমার মতো একজন পঙ্গুর সাথে তুমি। তাহলে আমি একটা পা কেটে ফেলবো, তোমার আর আমার ভিতর কোনো তফাৎ থাকবে না। তুমিও পঙ্গু, আমিও পঙ্গু। সরি, আমি বুঝতে পারি নাই তুমি আমাকে এতটা ভালোবাসো। আজ জীবনের কাছে বড় হারটা তুমি আমাকে হারালে। আজ আমার সব জয় একটা হারের কাছে। বাদ দাও তো, তোমার অপারেশন হবে, তুমি আবার হাঁটবে। দুজনেই কাঁদছে। এ কান্না ফুরাবার না। এ কান্না কোন দুঃখের কান্না। বাইরে থেকে দুইটা নার্সেরও কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছে। যারা জানালার কাছে দাঁড়িয়ে কথা শুনছে, প্রকৃতিও বোঝায় অঝরে কাঁদছে। ভালোবাসা যদি হয় এমন পাগলামি, যদি হয় এমন অন্ধ, তবে সেটা প্রকৃত ভালোবাসা। প্রকৃত ভালোবাসা দেহ নয়, মনে বিরাজ করে। দেহের ভালোবাসা ফুরিয়ে যায়। সমাপ্তি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? গল্পটা আপনার কাছে কেমন লাগছে জানাইবেন। আর দেখছেন না তো, ভালোবাসার পরে যদি এমন হয়ে যায় দুইজনের মধ্যে, কেমন লাগে? ভালোবাসা, সত্যিকারের ভালোবাসাগুলো এমনই হয়। আর কিছু কিছু মেয়ে আছে, তাদের ভালোবাসা দেখলে অবাক হয়ে যাওয়া লাগে। মানে এত কেমনে ভালোবাসে তারা। কিছু কিছু, সব মেয়েরা না, ছেলেরাই অগণিত আছে এরকম, মেয়েরাও এরকম আছে। তো মানে যাদের দুই দিক দিয়ে সমান ভালোবাসা থাকে, তাদের ভিতরে এরকম বাধা আসে পড়ে অটোমেটিক। আল্লাহ জানে এটা কেন দিছে। যাই হোক, আপনাদের কাছে গল্পটা কেমন লাগছে জানাইবেন। আর এটা কিন্তু পরবর্তীতে কি হয় জানেন, ছেলেটা মোটামুটি যখন সুস্থ হয় তখন বাড়িতে তারা চলে যায়। বিয়ের কথা বলে, তারা মানে না ফ্যামিলিতে, মেয়ের ফ্যামিলিতে মানে না। তারপর তারা আলাদাভাবে থাইকা নিজেরাই বিয়ে করে নেয়। মানে এটা পূর্ণতার গল্প। আবার ভাববেন না যে ছাড়াছাড়ি হয়ে যায় বা কিছু, পূর্ণতা পায়। ভালো লাগছে, আপনারা গল্প শেয়ার করলেন, পেজে নক দেবেন, ঠিক আছে? আর গল্পটা আমি যতটুকু জানি, আমি প্রথমে ভাবছি কাল্পনিক, পরে বলে না, এটা সত্যি ঘটনা, একেবারে ঘটতে তাদের জীবনে ঘটছে, তারপর সে নাকি দিছে। বুঝতে পারছেন? তা আপনাদের কাছে এটা কেমন লাগছে জানাইবেন। আমার কাছে তো ভালোই লাগছে। শেষে যে পূর্ণতা হয়েছে এটা শুনছি, তারপরে আপনারা জানাইবেন কেমন।